এই তাফসীরের সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে তিনি এনেছেন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তথা আমাদের নবী হলেন সমগ্র সৃষ্টির জন্য রহমত দাতা। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে নবীকে রহমত দাতা বললে ঈমান চলে যাবে। কাসেমের রহমত, জি না, এটা তো আছেই, কিন্তু জুলহাল হিসেবে যখন আসবে তখন প্রিয় নবীর মাধ্যমেই রহমত। আবার মুফাসসিরিনে কেরাম সূরা তাফসীরে রুহুল মাআনির মধ্যে স্পষ্ট করে এনেছেন যে প্রিয় নবী রহমত দান করেন। সুবহানাল্লাহ বলেন না। আবার বুখারী শরীফের মধ্যে আসছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ রাব্বুল আলামিন সকল রহমত নিয়ামত বরকত সব কিছু আমি নবীকে দান করেন আর আমি সৃষ্টি জগতের মাঝে বন্টন করি তথা দান করি। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে কুরতুবীর মধ্যে এনেছেন দয়াময় আল্লাহ তাআলা তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম হোক দুনিয়ার মধ্যে সবাই প্রিয় নবীর রহমত পাবে, প্রিয় নবীর রহমতের ভাগ সবাই পেয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে প্রিয় নবীর রহমত কেবল ঈমানদারগণ পাবে। সুবহানাল্লাহ বলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা দিয়ে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্ট করে বলেছেন, ওহে দুনিয়াবাসী, তোমরা আমার নবীকে মানো বা না মানো, আমার নবী দুনিয়ার সবার জন্য রহমত, আর কিয়ামতের ময়দানে হাসরের দিনে প্রিয় নবী কেবল ঈমানদারের জন্য রহমত। ঠিক না বেঠিক? কেননা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈমানদার হওয়ার সুযোগ আছে। তাই দুনিয়াতে প্রিয় নবী শুধু মুসলমানের জন্য রহমত নয়, সমগ্র মানুষের জন্য রহমত। ঠিক কি না? হাসরের ময়দানে যেহেতু বিচারের দিন, সেখানে আর ঈমানদার দাবি করেও লাভ নাই, ঈমান এনেও লাভ নাই। দুনিয়াই হলো ঈমান আনার সময়, আর কবরে হাসরে ঈমানদার ঈমান এনেছি বলার কোনো সুযোগ নাই, ওটা ফয়সালার দিন। তাই ফয়সালার দিনে হাসরের দিনে কেবল ঈমানদাররাই প্রিয় নবীর রহমত পাবে। এই জন্য সকল উম্মত এসে প্রিয় নবীর কাছে যাবেন। প্রথমত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, ধারাবাহিকভাবে আস্তে আস্তে প্রিয় নবীর কাছে যাবেন। প্রিয় নবীর কাছে যেতে না যেতেই প্রিয় নবী বলবেন, তোমরা কেন আসছো আমি বুঝেছি, তোমরা আসো, বসো, তোমরা আমার কাছে সুপারিশ চাও, আমি যাতে আল্লাহকে বলি তোমাদেরকে ক্ষমা করে দিতে, বসো। এরপর প্রিয় নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে সিজদা করবেন, এমন ভাবে সিজদা করবেন প্রিয় নবী মাথা মুবারক আর তুলবেন না। আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহে আমার বন্ধু আপনার মাথা মুবারক তুলুন। সুবহানাল্লাহ বলেন। সিজদা এমন ভাবে দিয়েছেন মাথা মুবারক আর তুলছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে আপনি মাথা নত করার দরকার নাই, আজকে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনি তো আজকে প্রশংসিত জায়গায় অধিষ্ঠিত হবেন এবং উঁচু করে দাঁড়াবেন। সৃষ্টি জগতের সবাইকে আমি বুঝাবো, প্রমাণ করাবো, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি ছাড়া আমাকে পাওয়া যাবে না। আজকে বিচারের দিনে আমি সেটা প্রমাণ করব। অতএব আপনি মাথা নত করার দরকার নাই, যা কিছুর জন্য মাথা নত করেছেন আমি তা দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তোমার জন্য কাঁদি হাসি, প্রিয় নবী তোমায় ভালোবাসি।